হ্যালো সকলকে, চলে এলাম আজকে অনেক দিন পর একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরডিসি ইআইতে। তো প্রথম কথা, কমেন্টে সকলেই ভিডিও শুরুতে লিখে দাও যে কেমন আছে সকলে। ঠিক আছে, সকলে কেমন আছে সেটা জানতে চাই। এবং বহুদিন বাদে ভিডিও আসছে এবং আজকে একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে ভিডিওটা এনেছি এবং এই ভিডিওটা সকলের জন্য খুব উপকারী হবে। ঠিক আছে, এবং ক্ষমা প্রার্থী এতদিন না থাকার জন্য বা অ্যাক্টিভ না থাকার জন্য। তবে এবার থেকে সকলেই অবশ্যই চ্যানেলে নজর রেখো, আবার ক্লাসেস শুরু হচ্ছে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা যেটার উপরে, সেটা হচ্ছে সেমিস্টার 3-তে যে কিছু নতুন বিধি এসছে আমরা দেখতে পাচ্ছি। একটা পেপার কাটিং সব জায়গায় শেয়ার হচ্ছে। কি একটা পেপার কাটিং সব জায়গায় শেয়ার হচ্ছে, যেটা থাম্বনেইলটা দেখো অনেকে বুঝতে পারছে যে একটা পেপার কাটিংকেই আমি থাম্বনেইল বেসিক্যালি বানিয়েছি। তো একটা ছবি সব জায়গায় শেয়ার হয়েছে যে তৃতীয় সেমিস্টারে বিধি, এরকম একটা হেডিং দিয়ে একটা ছবি শেয়ার হয়েছে। অনেকে বলছে সেটা সঠিক, অনেকে বলছে সেটা ফেক। তো সবার আগে বলি, যেটা শেয়ার হয়েছে, একটা ছবি শেয়ার হয়েছে, অলরেডি স্ক্রিনেও সেটা মনে হয় দেখতে পাচ্ছে সকলে, যে ছবিটা কিন্তু ফেক নয়, ছবিটা একদম রিয়েল। ঠিক আছে, ছবিটা একদম রিয়েল, একটা পেপার কাটিং এর ছবি। এবং সেই ছবিটায় এক্স্যাক্টলি কি কি আছে সেগুলো আমি সুন্দরভাবে এক্সপ্লেন করবো, কারণ ওই ছবিটা অনেকে আমাকে পাঠিয়েছে এবং এটা কাউন্সিল সূত্রেও খবর এবং পেপারেও, একটা পেপারের পার্টেও এসেছিল। তো এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে এবং সেটাই আমি আজকে ভিডিওর মধ্যে দিয়ে আমি রিড করব এবং বলবো যে এক্স্যাক্টলি পয়েন্ট টু পয়েন্ট কি বলতে চেয়েছে। তো যে ছবিটা, যে পেপার কাটিংটা রয়েছে, কারোর যদি পেপার কাটিংটা লাগে আমাকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার, আমি বারবার বলছি এই ব্যাপারটা যেটা আমি এক্সপ্লেন করব, নিয়মটা, এই নিয়মটা অ্যাজ ইউজুয়াল পরের বছর থেকেও অ্যাপ্লাই হবে। এই বছরে যেমন মানে ফার্স্ট টাইম নিউ সিলেবাসে ফার্স্ট টাইম থার্ড সেমিস্টার পরীক্ষা হতে চলেছে। তো সেক্ষেত্রে পরের বছরে যারা এবারে 11-এ উঠলো, সেমিস্টার 1 দেবে, তারা তো সেমিস্টার 3 দেবে আলটিমেটলি। তো তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে। যারা 10-এ পড়ছে তাদের জন্য ভিডিওটা অ্যাজ ইউজুয়াল ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তো সবাই দেখতে পাবে। এবার যেটা আছে, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার বিধি প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশন। ওকে, এবার নতুন নিয়মে একজন পরীক্ষার্থীর তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের ফল মিলিয়ে উচ্চ মাধ্যমিকের সামগ্রিক মূল্যায়ন হবে। এটা আমি আগেও বলেছিলাম ভিডিওতে, যে সেমিস্টার 3 আর 4 মিলিয়ে এইচএস এর রেজাল্ট আসবে, আগেও আমি বলে দিয়েছিলাম কথাটা। তো এবার লিখেছে যে পরীক্ষা শুরু হবে 8 সেপ্টেম্বর। হ্যাঁ, এটা তো সকলেই জানে যে 8 সেপ্টেম্বর থেকে এক্সাম স্টার্ট হবে, যেটা চলবে হচ্ছে 22 সেপ্টেম্বর অবধি। এবার যাদের যা সাবজেক্ট আছে, যতদূর আমার মনে আছে যে লাস্ট এক্সাম বায়োলজি, পলিটিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, এগুলোর এক্সামটা হচ্ছে লাস্টে আছে। তো পিওর সায়েন্স যারা কম্পিউটারের সাথে যারা পিওর সায়েন্সে আছে তাদের পরীক্ষা হয়তো আগে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর আর্টস যারা আছে উইদাউট পলিটিক্যাল সায়েন্স তাদের আগে হয়ে যাবে। ঠিক আছে, তো এবার বিষয় যেটা শুরু হবে সকাল 10টায়। আমাদের সকাল 10টায় এক্সাম স্টার্ট হচ্ছে। প্রত্যেকটা এক্সামই 10 AM স্টার্ট হবে, তবে 10 AM স্টার্ট মানে হচ্ছে তার আগেই ঢুকতে হবে। এবার লিখেছে চলবে 11টা 15 পর্যন্ত, মানে 1 ঘন্টা 15 মিনিট আমাদের কাছে সময় আছে। 10 AM থেকে 11:15 AM অবধি এক্সাম চলবে। ঠিক আছে, সেটা 35 নম্বরের এক্সাম হোক বা 40 নম্বরের এক্সাম হোক। 35 নম্বর বলতে যেমন আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, নিউট্রিশন, তারপরে হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইসব সাবজেক্টগুলো। আর 40 নম্বরের আমাদের বেঙ্গলি, ইংলিশ, অ্যাকাউন্টেন্সি, কস্টিং, ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, এই সমস্ত সাবজেক্ট, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এগুলো। ঠিক আছে, তো যাই হোক 10টা থেকে 11টা 15, 1 ঘন্টা 15 মিনিট সময় সকলে পাচ্ছে এক্সাম। এবার পরীক্ষার রুটিন আগেই দিয়েছে সংসদ। বিধিতে বলা আছে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড কাউন্সিলের পোর্টাল থেকে শুধুমাত্র অনলাইনে ডাউনলোড করা যাবে। মানে স্কুল থেকে অ্যাডমিট কার্ড আর দেওয়া হবে না, অনলাইন ডাউনলোড করতে হবে। অনলাইন ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ডটা। এবার স্বাভাবিকভাবে সেটা স্কুল ইনফর্ম করে দেবে যে সাইটে আপলোড করে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড, এবং সেটা তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। সাইবার ক্যাফেতে গিয়ে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে, হয়ে গেল। চলো এবার, হ্যাঁ, এখন যদি কোনো স্কুল পার্টিকুলারলি দায়িত্ব নিয়ে নেয় যে নিজের স্কুলের স্টুডেন্টদের অ্যাডমিট কার্ড তারা প্রিন্ট আউট বার করে সেগুলো স্টুডেন্টদের দেবে, সেক্ষেত্রে স্কুলে সেটা নিজস্ব করতেই পারে, ভালো পদক্ষেপ হবে। তবে বেশিরভাগ স্কুল এই ঝামেলাটা নিতে চাইবে না। তো যাই হোক, করলে ভালো। আচ্ছা, এরপর দিয়েছে নীল ও কালো কালির বল পয়েন্ট পেনে লেখা যাবে, জেল বা কালির কলমে লেখা যাবে না। মানে
জেল পেন ইউজ করবে না, বল পয়েন্ট পেন সকলে ইউজ করবে। বল পয়েন্ট পেন মানে ইউজ এন্ড থ্রো পেন গুলো, যেগুলো বল পয়েন্ট পেন যেগুলো আছে সেগুলো ইউজ করবে, ঠিক আছে? একটুখানি মোটামুটি এবার গোল করার ব্যাপার, হ্যাঁ নাম ঠাম গুলো লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, ওগুলো লিখতে হবে, গোল করতে হবে। তো জাস্ট একদিন দুদিন ইউজ করেছো এমন ইউজ এন্ড থ্রো পেন যেগুলো স্মুথলি চলছে ওগুলো ইউজ করে নিও, ঠিক আছে? চলো, বেসিক্যালি আমি নীল পেন বা কালো পেন দুটোর মধ্যে যেটা ইচ্ছে ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই, নীলই আমি সাজেস্ট করবো করতে। আচ্ছা, এবার দিয়েছে যে পরীক্ষার হলে মোবাইল বা সব ধরনের বৈদ্যুতিক যন্ত্র, অবশ্যই স্বাভাবিকভাবে মোবাইল ফোন বা ইলেকট্রনিক, অনেকে ইলেকট্রনিক ঘড়ি মানে যেগুলো স্মার্ট ওয়াচ হয়, স্মার্ট ওয়াচ নিয়ে যায়, বাট সেটাও উচিত না, সেটাও নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? মোবাইল তো অবশ্যই সকলেই জানি যে কোনোদিনই এক্সাম হলে মোবাইল নিয়ে যাওয়া যায় না, ধরা পড়লে সব পরীক্ষা বাতিল, ঠিকই আছে। পরীক্ষার অসৎ আচরণেও সব পরীক্ষা বাতিল হতে পারে। কোনো পরীক্ষার্থী প্রথম দিন অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেলে পরের পরীক্ষার দিন তো আনতেই হবে, এটা একটা ভালো ব্যাপার দিয়েছে যে অনেক ক্ষেত্রে কোন রকম ভাবে সে ধরো পরীক্ষার আগের দিনও মানে এত ব্যস্ত জীবন তার যে সে অ্যাডমিট কার্ডই ডাউনলোড করতে পারলো না, প্রিন্ট আউট করতে পারলো না, তো প্রথম এক্সামের দিন তো সে চলে গেল। এবার সে তখন গিয়ে তাকে অন্তত আটকানো হবে না, পরীক্ষাটা দিতে দেওয়া হবে। কিন্তু ওই আননেসেসারি প্যানিক করার থেকে বা ওই সমস্ত সিচুয়েশনে পড়ার থেকে বেটার যে তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট আউটটা করে দাও, ঠিক আছে? প্রিন্ট আউট করে দরকার হলে ল্যামিনেশন করে দাও, তার একটা জেরক্স কপি নিয়ে পরীক্ষা দিতে যাও, অরিজিনাল দিতে যেতে হবে না, জেরক্স নিয়ে পরীক্ষা দিতে যাও, ঠিক আছে? অরিজিনালটা জাস্ট নিয়ে যাও, বাট ওটা নিয়ে হলে যেতে হবে না। এবার পরের দিনও ভুলে গেলে পরীক্ষা বাতিল বলে ধরা হবে। হ্যাঁ, প্রথম দিন ভুলে যাচ্ছ, পর সেকেন্ড ডেও ভুলবে কেন? মানে বেঙ্গলি এক্সামের দিন যদি ভুলে যায় সে, সেই ইংলিশ এক্সামের দিন নিয়ে তাকে যেতেই হবে, ঠিক আছে? আচ্ছা, সকাল 9টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে, এটা ভালো ব্যাপার বেশ, যে উইদিন 9 AM তোমাদেরকে এক্সাম হলে এন্ট্রি করে যেতে হবে, সকাল 9টার মধ্যে এন্ট্রি করতে হবে। এবার যার যা বাড়ির থেকে যেখানে সিট পড়বে সেখানে পৌঁছতে, তার বাড়ির থেকে সেখানে পৌঁছতে কতক্ষণ কি টাইম লাগবে সেটা আগে থেকে আশা করি সকলে মেজার করে রাখবে, দেখে রাখবে, ঠিক আছে? আচ্ছা, যেখানে আরেকটা কথা বলে দিই, যেখানে যে স্কুলে সিট পড়বে, কি অনেকে ভাবছে যে আগের বছর নিজেদের স্কুলের দাদাদের কোথায় সিট পড়েছিল সেখানেই পড়বে, ওই ভাবনা অনেক ক্ষেত্রে কাজ নাও করতে পারে, কারণ কি এইবারে সিস্টেমটাই নতুন, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইবারে প্রত্যেকটা স্কুলেরই কোথায় সিট পড়ছে সেই জায়গাটা চেঞ্জ হতে পারে, সুতরাং কোথায় সিট পড়ছে সেই স্কুলটা আগে একবার দেখে আসবে সকলে, ঠিক আছে? যে রাস্তাটা কোন রাস্তা দিয়ে যেতে হয় না যেতে হয়, ঠিক আছে? অনেকে চেনে, অনেকে নিজেদের শহরেও সিট পড়তে পারে, অনেকে নিজেদের শহরের বাইরেও সিট পড়তে পারে, সুতরাং সেটা দেখে নেবে সকলে। আচ্ছা, এখানে দিয়েছে ওএমআর শিটে যেখানে নির্দিষ্ট জায়গায় উত্তর লেখার কথা সেই অংশ বাদে অন্য কোথাও কিছু লেখা যাবে না, একদম ঠিক। ওএমআর শিট যথেষ্ট, মানে ওএমআর মেশিনে স্ক্যান হয়ে অ্যান্সারটা বেরোবে, মানে ওএমআর এ বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে ওএমআর শিটে যখন এক্সাম হয়, এটা মাথায় রাখবে সকলে, যে চাকরির পরীক্ষাগুলোই বেসিক্যালি চাকরির সমস্ত পরীক্ষা, যে রাজ্য সরকারের চাকরির পরীক্ষাগুলো কিন্তু ওএমআর শিটে হয়, সেক্ষেত্রে কেউ কিন্তু হাতে চেক করে না ওএমআর শিটগুলো, ঠিক আছে? সেমিস্টার 1 আর 2 এর পরীক্ষা অনেক ক্ষেত্রে স্কুলের টিচাররা হাতে চেক করেছেন 11 এর, কিন্তু 12 এর যে ক্ষেত্রে সেমিস্টার 3 তে কিন্তু ওএমআর শিটগুলো ওএমআর মেশিন হয়, ওএমআর মেশিনে ঢুকিয়ে দেবে, সেই মেশিন স্ক্যান করে বলে দেবে কার কটা উত্তর ঠিক কটা উত্তর ভুল। সুতরাং আননেসেসারি ভুলভাল জিনিস লিখবে না, অ্যান্ড ভুল সার্কেল ফিল করবে না, ব্যাস, তাহলেই হবে। এবার দিয়েছে যে ভাঁজ করা ছেঁড়া ওএমআর শিট বাতিল বলে গণ্য হবে, অবশ্যই ওএমআরটা যখন ফিল করবে কোনোভাবে যাতে ছিঁড়ে না যায়, টন্ড না হয়, মানে ভাঁজ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে অবশ্যই। ভরা বর্ষায় পরীক্ষা, তাই পরীক্ষা কেন্দ্রগুলিকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, সেটা ঠিক আছে, তোমাদের হেডেক না। কোনো পরীক্ষার্থী বৃষ্টির জন্য কেন্দ্রে পৌঁছতে না পারলে নিকটবর্তী পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে। ওএমআর শিটের উত্তরপত্র, এটা বেশ দারুণ ব্যাপার করেছে, মানে যদি এক্সাম সেন্টার দূরে হয় তাহলে লোকাল, তবে এই ব্যাপারটা ঠিক আমার কাছে ক্লিয়ার না, এই ব্যাপারটা হয়তো পরীক্ষার আগে আরো বেশি ক্লিয়ার করে দেওয়া হবে, কারণ কি একটা সেন্টারে সিট পড়েছে, সে অন্য সেন্টারে গিয়ে কি করে পরীক্ষা দেবে? তবে হতে পারে সেক্ষেত্রে হয়তো অপশনাল সে পরীক্ষা দিয়ে দিতে পারলো, পরে সেই সিটটাকে মেন সেন্টারে পাঠিয়ে দেওয়া হলো, সেটা হতে পারে, সেটা এখন সময় বলবে, সেটা নিজের স্কুল থেকে জানতে পেরে যাবে সকলে। আর এখানে দিচ্ছে ওএমআর শিটের উত্তরপত্র পরীক্ষা কেন্দ্র থেকে প্যাকেট করে ট্রেনে পাঠানো যাবে না, এটা তোমাদের বিষয় নয়, এটা আমরা জানি, তো এটা আলাদা বিষয়। উত্তরপত্র যেখানে সংরক্ষিত থাকবে সেখান থেকে আগে নিকটবর্তী ক্যাম্প অফিসে গাড়ি করে পাঠাতে হবে, ক্যাম্প অফিস থেকে কাউন্সিল উত্তরপত্র সংগ্রহ করবে, একমাত্র স্থায়ী শিক্ষকেরাই পরীক্ষার হলে গার্ড দেবেন, ঠিক আছে? এগুলো বাকিটা সমস্ত অফিসের ম্যাটার চলে গেল, ঠিক আছে? আর হ্যাঁ, একটা লাইন আছে, ওএমআর শিট পূরণ করার সময় কিছু ভুল লিখলে সে নতুন শিট নিতে পারবে, খুব সুন্দর ব্যাপার, খুব সুন্দর ব্যাপার। যে ধরো তুমি ওএমআর ফিল করছো, এবার ধরো তুমি কোনো একটা জায়গায় ভুল করলে, তুমি ওএমআর শিটটা চেঞ্জ করে নতুন ওএমআর নিতে পারবে,
কিন্তু এখানে একটা ব্যাপার আছে, পরীক্ষার টাইমিংটা দেখো 1 ঘন্টা 15 মিনিটের টাইমিং। এবার ধরো তুমি 45 মিনিটস তুমি ইউজ করে নিলে, 45 মিনিটস ইউজ করে তুমি পরে পরীক্ষা দিচ্ছ পরে দেখছো তুমি রেজিস্ট্রেশন নাম্বারের যে সার্কেলগুলো করেছো ওগুলো ভুল করেছো। এবার তোমাকে এবার স্বাভাবিকভাবে রেজিস্ট্রেশন নাম্বার ভুল জায়গায় সার্কেল, শুধু কি অ্যান্সার গুলো সার্কেল করতে হবে না, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, সিরিজ নাম্বার, অনেক কিছু সার্কেল আরো করতে হবে। এবার যদি সেগুলোই ভুল করেছো তাহলে তো পুরো ওএমআরটা ক্যান্সেল হয়ে যাবে, তুমি তো পরীক্ষা ফেল করে গেলে। তুমি উত্তর সব করে এলে কিন্তু তোমার নামের যে সার্কেল, নামের নিচেও কিন্তু এবিসিডি সার্কেল থাকে, ওগুলোকে ফিল করতে হবে। রোল নাম্বারের নিচে এবিসিডি সার্কেল 1 2 3 4 সার্কেল থাকবে, ওগুলোকে ফিল করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারের নিচে সার্কেল থাকবে, কোশ্চেন সিরিজ থাকবে, ধরো 4টে সিরিজ এবিসিডি, কোন সিরিজ তোমার পড়েছে, কত নম্বর সিরিজে কোশ্চেন পড়েছে সেটাই সার্কেল করতে হবে। অনেক ব্যাপার আছে। ঠান্ডা মাথায় থার্ড সেমিস্টারের পরীক্ষা, কিছু কিছু স্কুল ফার্স্ট সেমিস্টারের ওএমআর শিটটাকে এত সুন্দর করেছে যে ফার্স্ট সেমিস্টার যারা পরীক্ষা দেবে কিছু কিছু স্কুলের ক্ষেত্রে তারা থার্ড সেমিস্টারের স্যাম্পল কোশ্চেন অ্যান্সার শিট কেরম হতে পারে সেটা ফার্স্ট সেমিস্টারেই দেখিয়ে দিচ্ছে। কিছু কিছু স্কুল আছে ফার্স্ট সেমিস্টারে একটা পাতি ওএমআর শিট দিচ্ছে, ওই করে দিচ্ছে, পরীক্ষা হয়ে যাচ্ছে ওভাবে। বাট ওগুলো ঠিক নয়। স্টুডেন্টদেরকে, স্কুলেরই দায়িত্ব এটা স্টুডেন্টদেরকে আগে থেকে এটা বুঝিয়ে রাখা, দেখিয়ে রাখা যে ওএমআর শিট থার্ড সেমিস্টারে অ্যাকচুয়ালি কেমন হবে। তাহলে অন্য স্কুলে গিয়ে তারা কোনো রকম তাদেরকে প্যানিক করতে হবে না, কোনো রকম বাজে সিচুয়েশনে তারা পড়বে না। তো সেক্ষেত্রে তুমি 45 মিনিটস ইউজ করে তুমি ওএমআর কিছু একটা গন্ডগোল করেছো, তারপরে তুমি ওএমআরটা চেঞ্জ করছো, কিন্তু তোমার কাছে আছে আর 30 মিনিটস মতো, 30 মিনিট আছে তোমার কাছে আর 30 মিনিটে তুমি কি করে নেবে। তাই জন্য ওএমআর চেঞ্জ করার কথা তো ভুলেই যাও, একটাই ওএমআর নেবে, ওটাকেই ঠান্ডা মাথায় ফিল করবে, ঠিক আছে? ওকে। আর লাস্ট লাইন এটা আছে, পরীক্ষা শেষের আগে বেরোনোর বা পরীক্ষা চলাকালীন শৌচালয়ে যাওয়া যাবে না। এটা একদম ঠিক কথা। কারণ কি, যখন কম্পিটিটিভ এক্সামস গুলো হয়, ওএমআর শিট কম্পিটিটিভ এক্সামে, চাকরি পরীক্ষাতে দুটো জিনিস হয়, একটা হলো ওএমআর শিটে এক্সাম হয়, আর একটা হয় হচ্ছে সিবিটি। বেসিক্যালি রাজ্য সরকারের পরীক্ষাগুলো ওএমআর শিটে হয় আর কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলো সিবিটিতে হয়। এবার বিষয় কি, বিষয় হচ্ছে এই পরীক্ষাগুলো যখন চলে তখনও কিন্তু বেরোনো যায় না বাইরে, ঠিক আছে? কারণ কি, এগুলো খুব রেস্ট্রিকশনের সঙ্গে এক্সামগুলো চলে এবং তোমাদেরকেও সেই একই নিয়মাবলীর মধ্যে বাধা কিন্তু হচ্ছে। আর সব থেকে বড় কথা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগের যে সিলেবাসের পরীক্ষা ছিল, আগের যে পরীক্ষা পদ্ধতি ছিল, সেই পরীক্ষা পদ্ধতিতে মাধ্যমিকের যেটা এখনো চলছে আর উচ্চ মাধ্যমিকের আগের পদ্ধতি, টোকাটুকি মোটামুটি তোমরাও জানো, সকলে তোমরা নিজেদের স্কুলে দেখো, টোকাটুকি করার চেষ্টা তোমরাও সকলে করো, তোমাদের বন্ধু বান্ধবরাও করে, তোমাদের দাদা দিদিরাও করেছে। এবার ওএমআর এর এক্সাম যথেষ্ট স্ট্রিক্টনেসের সঙ্গে এক্সামটা হবে, ঠিক আছে? সুতরাং অবশ্যই 1 ঘন্টা 15 মিনিট কোনো রকম ভাবেই ওয়াশরুমে যাওয়া যাবে না, এই স্ট্রিক্টনেসটা অবশ্যই মেনটেন করা হবে, ঠিক আছে? কাউন্সিল থেকে বলে দিলে সেটা মেনটেন হবেই, ঠিক আছে? হ্যাঁ, প্রবলেম হতেই পারে, সার্টেন প্রবলেম এক্সাম চলাকালীন হতেই পারে, সেটা সেইভাবে তোমরা প্রিকশন নেবে, ঠিক আছে? তো মেল স্টুডেন্টদের ক্ষেত্রে সেই প্রবলেমটা খুব একটা হবে না, ফিমেল স্টুডেন্টদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে প্রবলেম হতে পারে, বা সেই ক্ষেত্রে তাদেরকে আগাম প্রিকশন নিতে হবে। তো এই 1 ঘন্টা 15 মিনিট জাস্ট ফোকাস অন ইউর ওএমআর শিট, অন ইউর কোয়েশ্চেন পেপার, অন এক্সামিনেশন, ওকে? আর কোনো দিকে ফোকাস করা যাবে না, ঠিক আছে? তো আশা করি এই যে ব্যাপারটা, এই জাস্ট এই ছবিটা সকলে পড়ে নিলে ক্লিয়ার হয়েছে। তো আমি ছবিটা যদি কারোর লাগে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবো, আমি পাঠিয়ে দেবো। কিন্তু এই ছবিটা দেখেও অনেকের অনেক লাইন নিয়ে কনফিউশন ছিল, সেই কনফিউশনটা পুরো ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা আমি বানালাম, ঠিক আছে? তো এই ভিডিওটা অবশ্যই অনেকে বলছিল যে দাদা তুমি অনেকদিন ভিডিও আনছো না, অনেকদিন কিছু আসছে না, চ্যানেল ইনঅ্যাক্টিভ ছিল। তো যারা দেখবি তারা একটা কমেন্টও করে দিস, ঠিক আছে? ওয়েলকাম ব্যাক লিখিস বা যা ইচ্ছা লিখে দিস, কোনো অসুবিধা নেই। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিস সকলে, কারণ কি এই ভিডিওটা যথেষ্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেমিস্টার 1 2 স্টুডেন্টদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট, কারণ কি এই একই নিয়ম তো তাদের ক্ষেত্রেও খাটবে। আর সেমিস্টার 3 4 যারা আছে তারা তো ভাই চলেই এলো সেপ্টেম্বর মাস। আর বলে দিই 8ই সেপ্টেম্বর থেকে কিন্তু মানে সেমিস্টার 3 এর পরীক্ষা যখন 11 12 এর এক্সামিনেশনের আজ অবধি সমস্ত শিডিউল একই থেকেছে। সুতরাং সেমিস্টার 1 এরও ধরে রাখো তোমাদেরও 8 সেপ্টেম্বর থেকেই এক্সাম, ঠিক আছে? সুতরাং ভিডিওটা সকলে শেয়ার করে দেবে, ঠিক আছে? একটা কিছু কমেন্ট করে দিস সকলে, ঠিক আছে? চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকলে, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই।